হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে 9টা। আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি। উঠে কি করব বলবো বন্ধুরা, বাইরে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে এর জন্য শুয়ে থাকতে থাকতে বেলা হয়ে যাচ্ছে। আর এখনো কোনো কাজ সারা হয়নি। কাকু গামছা পরা আছে, তো এর জন্য সামনে আসতে চাইছে না ক্যামেরার। এই দেখো কি বৃষ্টি হচ্ছে সকালবেলা, এরকম সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। এখন সকালবেলাও সেইভাবে পড়ছে। জানি না সব কাজকর্ম কী, মানে বাসন টাসন কীভাবে ধোবো। তারপরে আবার রান্না তো মানে ঘরের যেগুলো কাজ সেগুলো তো করাই যায়, বাইরের কাজও তো অনেক থাকে, ধোয়া টোয়া সব কিছু থাকে। তো আর কি করা যাবে, বৃষ্টির জন্য ভালোই লাগছে না। আর কদিন থাকবে এরকম বৃষ্টি কি জানি। এখনও বিছানা টিছানা তুলে নিই, চলো আগে বিছানাটা তুলে নিই। আমার ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমি ঘুম থেকে উঠেই আগে, না হলে ও আবার খেয়ে যেতে পারবে না, তার জন্য। তো চলো আগে বিছানাটা তুলে নিই। এই ওড়নাটা আমি গলায় পেঁচিয়ে তারপরে রাতে ঘুমাই। আমার গলার সমস্যা আর বলো না, চারিদিক থেকে সমস্যা আমাকে ঝেঁকে ধরেছে। পুরো গলা ধরার মতো হাসিটা দিচ্ছে, দেখো। অনেকক্ষণ ব্রাশ করা কিন্তু ঠিক আছে না, আমার মারবো। তো বন্ধুরা, সকালে সকালে না, আমার মানে খাওয়ার আগের যে ওষুধগুলো হয় সেগুলো খেতে আমি ভুলে যাই। কালকে রাতেও ভুলে গেছি খাওয়ার আগে ওষুধ, আজকেও ভুলে গেছিলাম। শুভ আমাকে দিল বকা, তারপরে মনে করে যে খাওয়ার আগে ওষুধ খেতে হবে। মানে এইটা গ্যাসের। আর আরেকটা এই সিরাপটা আছে যে দেখালাম তোমাদের কালকে, ওইটা হচ্ছে 2 বার খাওয়ার আগে। তো খাওয়ার আগে আমি ভুলে যাই, ভাত খেয়ে নিই, তারপরে মনে পড়ে এই ওষুধ ছিল তো। তো ও এখন আলুটা মাখছে, আমি ওষুধটা খেয়ে নিই ভাবছি। তো এই দেখো, শুভ আলু মাখছে। এখন আলু সেদ্ধ ভাত সব করবে, লঙ্কা বলবে না, ভাত বলে। লবণ নিয়ে আসুনি, গরম তাওয়াটা দিস, ক্যামেরাটা অফ করো। তো বন্ধুরা, শুভ খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর আমি একটুখানি, বৃষ্টি পড়ছিল বাইরে, এর জন্য ওই কালকের ভিডিওটা এডিট করছিলাম। মানে ভিডিওটা করেই রেখেছি, এডিট এখনো করিনি। কালকে রাতে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি। আর এখন আমি তোমাদেরকে বললামই তো এর আগের ব্লগে যে মানে ওষুধটা খেলে না এত ঘুম পায়, এত ঘুম পায়, ভিডিও এডিট করতে পারি না। তো এর জন্য তাড়াতাড়ি করে কালকে শুয়ে পড়েছিলাম। সেই ভিডিওটাই এখন কিছুটা এডিট করলাম, মানে হাফ এডিট করা হয়েছে, আর হাফ এখনো বাকি রয়েছে। তো এখন দেখছি বৃষ্টিটা একটু কমেছে। তো ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই, সব বাসন পড়ে রয়েছে, মানে কালকের বাসনগুলোও রয়েছে, বৃষ্টির জন্য ধুতে পারিনি সকালে। আবার এখন শুভ খেলো, এখন রান্না বান্না করলাম, সেগুলো বাসন রয়েছে। সব কিছু এখন একসঙ্গে ধুয়ে নেব। এখন দেখছি বৃষ্টিটা কমেছে। তো বৃষ্টি কমেছে, মানে আবার যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তো যার জন্য ভাবছি আগে ওগুলো ধুয়ে নিই, তারপরে খাবো। আমি এখনো ভাত খাইনি। তো এগুলো আগে ধুয়ে নিয়ে আসি, তারপরে খেয়ে নেবো, নাহলে পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে আমার বাসন মাজা বন্ধ হয়ে যাবে। তো চলো, দেখতে থাকো তোমরা।
তো এই দেখো এই শাকগুলোই তুললাম, এগুলো হচ্ছে তেলা কচুর শাক। তেলা কচুর শাকে তো অনেক উপকার আছে, এর জন্য ওখান দিয়ে হয়েছে, ভাবলাম যে এইটাই আজকে রান্না করব। বন্ধুরা আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এই যে তেলা কচুর শাকটা হাত দিয়েই ছিঁড়ে নিয়েছি, আর এই যে চাল ভিজিয়ে রেখেছি, একটা আলু সেদ্ধ দেবো, শুভ আলু সেদ্ধ খাবে বলেছে, আর করব পেঁয়াজ দিয়ে ডাল। তো এই হবে আমার রান্না। তো চলো রান্নাটা শুরু করে দিই। এই 2 পিস মাছ দিয়ে ওই মাছ যেটা তেলা কচুর শাকটা রান্না করব। মাছ আছে, মাছ আজকে খাবো না ভেবেছিলাম, কিন্তু ওই তেলা কচুর শাক না শুধু ভালো লাগে না, এই জন্য একটু মাছ দিয়ে রান্না করবো। তেলা কচুর শাকটা রান্না করা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু ধনে দিয়ে দিলাম, সরি ধনে না, রাঁধুনি, এটা রাঁধুনি দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মাছ দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার তেলা কচু শাকের তরকারিটা। তো এইভাবে ভালোই লাগে খেতে। চলো আমি তরকারিটা নামিয়ে নিই, তারপর ডাল করে নেব। তো বন্ধুরা রান্না বান্না করে চান করলাম, চান করে ভাত খেয়ে নিলাম। শুভ এখনো আজকে আসেনি, ও আমাকে ফোন করে দিল। ও তো জানি যে আমার খিদে পেলে গা হাত পা কাঁপছে, তো এর জন্য আমাকে ফোন করলো যে আমার দেরি হবে, তুমি ভাতটা খেয়ে নাও। তো এর জন্য আমি ভাত খেয়ে নিলাম। আমার একা একা ভাত খেতে ভালোও লাগে না, মানে একটুখানি ভাত খেয়েছি, ও থাকলে আবার একটু বেশি ভাত খাওয়া যায়। তো কি করব, খেয়েই নিলাম। তো চলো শুভ আসুক, তারপরে আবার কথা হচ্ছে। কখন আসবে কে জানে, এখন মনে হয় কাজের চাপটা খুব বেশি, যার জন্য একটু লেট হচ্ছে আসতে। তো এখন বাজে 2:13, কি জানি কখন আসবে। আমি এই খেয়ে দিয়ে উঠলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। চান করে এসে তো আর কথা বলা হয়নি। তো বন্ধুরা এখন বাজে 4টে, পুরো 4টে বাজে। এই সবে আসলো ও কাজ থেকে। আজকে কাজের চাপটা অনেক বেশি। আমি তো বললামই তোমাদের তখন যে শুভ আমাকে বলেছে যে আসতে দেরি হবে, তাই আমি খেয়ে নিয়েছিলাম ভাত। তো এখন এই যে এসে পুরো পাগলের মতো, বললাম না ও খিদে সহ্য করতে পারে না, পুরো এসে পুরো ক্লান্ত হয়ে গেছে। তো এখন 4টের সময় খাচ্ছে ভাত, খেয়ে দিয়ে আবার যেতে হবে নাকি। আমি তো ভাবলাম হয়তো একবারেই করে আসবে, বিকালে মনে হয় যেতে হবে না। তো এখন বলছে আবার যেতে হবে। তো চলো বন্ধুরা আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এই যে শুভ এখন বেরিয়ে যাচ্ছে, এখন বাজে 5:30। ও এসছে আজকে 4টের সময়, তো এর জন্য লেট করেই যাচ্ছে। আর কখন আসবে? 7-8টা বাজবে। 7-8টা বাজবে। টাটা। আর কি অবস্থা দেখো উঠোনে, মানে ফুলগুলো পড়ে পড়ে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই দাও। এই যে ফুল ফুটছে, তো দিয়ে আমাবতীর জন্য পুজো দিতে নেই, আমাদের নিয়ম আছে, যতদিন আমাবতী থাকবে ততদিন পুজো দিতে নেই। তো যার জন্য ফুলগুলো ফুটে ফুটে এই যে এরকম পড়ছে, ঝরে যাচ্ছে। এখন উঠোনটা একটু ঝাড় দেব। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নেই, ঘর উঠোনটা। তো দেখো বন্ধুরা এই যে শুভ কাজ থেকে এসে, আজকে আমাদের তো তেমন কিছু রান্না হয়নি। এই যে পা নিয়ে এসছে, সাথে মাংসও আছে কিছু অল্প স্বল্প। তো এইটা দিয়েই আমাদের রাতের খাওয়া হবে এখন। ভাঙছো কেন মাংসগুলো? পা খেতে তোমরা তো জানোই আমরা ভীষণ ভালোবাসি, আমি আর শুভ। ছেলে খায় না, ছেলের জন্য মাংস আনতেই হতো। পাগুলো দেখো তাকিয়ে আছে আমার দিকে, বলছে কখন খাবি তুই আমাকে। হয়ই